আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা কৃষ্ণ বিবরের বৈশিষ্ট্যগুলি লিখো এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। কৃষ্ণ বিবর বা ব্ল্যাক হোল, ইংলিশে আমরা বলি এটাকে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলের যে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয় 2021, 18, 12 এবং 2009 সালে অনার্স চতুর্থ বর্ষে কিন্তু এই প্রশ্নটা আসছে। সো চলো ব্ল্যাক হোলের আজকে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। আমাদের প্রথমেই কথা হচ্ছে ব্ল্যাক হোলের প্রথম বৈশিষ্ট্যটাই হচ্ছে যে এটার মাধ্যাকর্ষণ শক্তি এতটাই প্রবল। মাধ্যাকর্ষণ শক্তি মানে হচ্ছে গ্র্যাভিটি। এটার গ্র্যাভিটি এতটাই প্রবল যে এর ভিতরে যদি একবার কোনো কিছু প্রবেশ করে তাহলে সেটা আর বের হয়ে আসতে পারে না। সে কথাটা আমরা লিখে ফেলি যে কৃষ্ণ গহ্বরও বলে অনেকে, আবার বিভরও বলে, ঠিক আছে, যেভাবে লেখো সমস্যা নাই। কৃষ্ণ বিভরের মাধ্যাকর্ষণ মানে হচ্ছে পৃথিবীর সাথে যে কোনো বস্তুর আকর্ষণকে আমরা বলি মাধ্যাকর্ষণ, কিন্তু এখানে আসলে কৃষ্ণ বিভরের মাধ্যাকর্ষণ বলতে বোঝাচ্ছে কৃষ্ণ বিভরের সাথে যে কারো আকর্ষণ। কৃষ্ণ বিভর যে কোনো বস্তুকে যেই অভিকর্ষজ বলে বা মহাকর্ষ বলে আকর্ষণ করে সেটা। সো মাধ্যাকর্ষণ শব্দটা সাধারণত আমরা ইউজ করে থাকি পৃথিবীর সাথে কোনো বস্তুর আকর্ষণের জন্য, কিন্তু এখানে মাধ্যাকর্ষণ না লিখে তুমি মহাকর্ষ লিখতে পারো। কৃষ্ণ বিবরের নিজের যে মহাকর্ষ শক্তিটা সেটা এতটাই প্রবল, ঠিক আছে, মানে এই ওয়ার্ডটা নিয়ে যেন কনফিউশন না হয় এই জন্য আমি বারবার এই কথাটা বলতেছি। কৃষ্ণ বিবর মাধ্যাকর্ষ শক্তি এতই প্রবল যে যে কোনো বস্তুই একবার প্রবেশ করলে কোনো বস্তুই এর মধ্যে প্রবেশ করলে আর বেরোতে পারে না। এর মধ্যে প্রবেশ করলে আর বাহিরে আসতে পারে না, ঠিক আছে। সে নিজের ল্যাঙ্গুয়েজে লিখলেই হবে, এগুলো আসতে পারে না। আমি আবারও বলি, মাধ্যাকর্ষণ শব্দটা দেখে আসলে কনফিউশন হওয়ার কোনো কারণ নাই। যদি মনে হয় যে যেহেতু মাধ্যাকর্ষণ শব্দটাকে আমরা বেশিরভাগ সময় অভিকর্ষজ বলের একটা সিনোনিম হিসেবে ইউজ করি, চাইলে এখানে মহাকর্ষ বল লেখা যেতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সোজা কথা হচ্ছে ইংলিশে আমরা বলি গ্র্যাভিটি, তাহলে আর কোনো সমস্যা নেই, কনফিউশন নেই, কোনো জায়গা নেই। ওকে, এরপর 2 নম্বর পয়েন্ট, কৃষ্ণ গহ্বরের মাধ্যাকর্ষণ শক্তি এতটাই বেশি যে ইভেন আলো যদি কৃষ্ণ গহ্বরে পড়ে তাহলে আলো ফিরে আসতে পারে না, ঠিক আছে। সো কৃষ্ণ বা কালো বিভরের মাধ্যাকর্ষণ শক্তি এতই প্রবল যে বা অত্যধিক প্রবল, মানে একটু কথাটা চেঞ্জ করে লিখলে হবে, কারণ আমি একটু আগে এতই প্রবলই লিখছি। অত্যধিক প্রবল বা অনেক বেশি প্রবল, অনেক বেশি, তাই আলো নিজেও এর থেকে আর ফিরে আসে না। ইনফ্যাক্ট আলো যেহেতু ফিরে আসে না, কোনো বস্তুকে আমরা কীভাবে দেখতে পারি? যদি সেই বস্তু থেকে আলো নির্গত হয় অথবা সেই বস্তু আলোকে প্রতিফলিত করে। যেহেতু কৃষ্ণ বস্তু আলো প্রতিফলিত করে না বা তা থেকে আলো নির্গত হয় না, তাই সেটাকে আমরা কৃষ্ণ বলি বা কালো দেখি। ওকে, 1 এবং 2 নাম্বার পয়েন্টকে চাইলে মার্চ করে লেখা যেতে পারে। 3 নাম্বার যে পয়েন্ট, যে ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন বলতে একটা জায়গা আছে, ঠিক আছে। ব্ল্যাক হোল বা কৃষ্ণ বিভর যেটাই বলো। আচ্ছা, কৃষ্ণ বস্তু আর কৃষ্ণ বিভর কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, আমরা জানি কৃষ্ণ বস্তু বা ব্ল্যাক বডি যেটা, সেটা হচ্ছে একটা খুবই পারফেক্ট অ্যাবজর্ভার, মানে তার অ্যাবজর্পশন পাওয়ার সবচেয়ে বেশি। আর যেটা হচ্ছে ব্ল্যাক হোল, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করতেছি। ব্ল্যাক হোল এটা হচ্ছে স্টারের সাথে রিলেটেড, অ্যাস্ট্রোনমি কসমোলজির সাথে রিলেটেড, আর এটা হচ্ছে থার্মোডাইনামিক্সের সাথে রিলেটেড। ওকে, সো কনফিউশনের কোনো সুযোগ নেই। আচ্ছা, ব্ল্যাক হোলে ইভেন্ট হরাইজন বলে একটা জায়গা আছে। ইভেন্ট হরাইজন
ইংলিশে লেখা যাবে, ব্র্যাকেটে ইংলিশে লিখে দিলাম আমরা ইভেন্ট হরাইজন আছে, যা যা কৃষ্ণ বিভব বা ব্ল্যাক হোলের কৃষ্ণ বিভব লিখছি রে, বিভরের চারদিকে থাকা একটি কাল্পনিক সীমানা, চারদিকে থাকা একটি কাল্পনিক সীমানা। এই সীমানাকে আসলে মানে এই সীমানা যদি কেউ যদি একবার প্রবেশ করে তাহলে সে আর সেখান থেকে বেরোতে পারে না, যা অতিক্রম করলে কোনো কিছুই আর ফেরত আসে না। এগুলো নিজের ল্যাঙ্গুয়েজে লিখতে হবে, বুঝে ফেললেই হয়েছে। হ্যাঁ, কোনো কিছুই আর ফিরে আসতে পারে না, ফিরে আসতে পারে না। আমি ইচ্ছা করে একটু তাড়াতাড়ি লেখার জন্য হ্যান্ডরাইটিংটা খারাপ করে লিখতেছি। ওকে, সো আমরা যদি একটু ছবির মতো দেখি, এটা ধরো যে ইভেন্ট হরাইজন, এর ভিতরে যদি কোনো একটা বস্তু প্রবেশ করে দ্যাটস ইট, সে আর কখনো ফিরে আসতে পারবে না। ঠিক আছে, সো এটাকে বলে ইভেন্ট হরাইজন, চারপাশে থাকা এক ধরনের তুমি কাল্পনিক একটা সীমানা চিন্তা করতে পারো। এরপরে ব্ল্যাক হোলের মুক্তিবেগ, এর মুক্তিবেগ বা আমরা ইংলিশে বলবো কি এস্কেপ ভেলোসিটি। এস্কেপ ভেলোসিটি কোনো একটা বস্তু থেকে, কোনো একটা বস্তু যার গ্র্যাভিটেশনাল একটা ফিল্ড আছে, সেখান থেকে যদি অন্য কোনো বস্তুকে আমরা ছুঁড়ে তার বাহিরে নিয়ে আসতে চাই, যেমন পৃথিবী থেকে যদি কোনো একটা বস্তুকে ছুঁড়ে যদি পৃথিবীর বাইরে নিতে চাই, তাহলে পৃথিবীর একটা মুক্তিবেগ আছে। ঠিক একই রকমভাবে তোমার ব্ল্যাক হোলেরও মুক্তিবেগ আছে। ব্ল্যাক হোলের মুক্তিবেগ হচ্ছে আলোর বেগের থেকে বেশি। ঠিক আছে, এর মুক্তিবেগ মানে সেটা কোথায় আলোর বেগের থেকে বেশি, সেটা হচ্ছে ইভেন্ট হরাইজনের ভিতরে। আচ্ছা, ইভেন্ট হরাইজনের একটা চমৎকার বাংলা হতে পারে তোমার ঘটনার দিগন্ত। ঠিক আছে, এটা বিভিন্ন বইতে ইউজ করা হয়, তুমি এই শব্দটা লিখতে পারো, ঘটনার দিগন্ত। সো একবার যদি কেউ ঘটনা দিগন্তে প্রবেশ করে, এর মুক্তিবেগ আলোর বেগের চেয়েও বেশি, অর্থাৎ 3 × 10⁸ মিটার/সেকেন্ড থেকেও বেশি, যেটা বাস্তবে অসম্ভব। তাই না, মানে বাস্তবে যেটা পার করা অসম্ভব। কারণ আলোর বেগের থেকে কোনো বস্তু তার থেকে বেশি বেগ অ্যাচিভ করতে পারে না। সো অর্থাৎ সে চাইলেও ব্ল্যাক হোল থেকে বেরোয় আসতে পারবে না। অলদো 3 আর 4 নম্বর পয়েন্ট দুইটা আসলে একই টাইপেরই পয়েন্ট, চাইলে এই দুটোও মার্চ করা সম্ভব। এরপরে ব্ল্যাক হোলে সিঙ্গুলারিটি বলে একটা পয়েন্ট আছে। ব্ল্যাক হোলে সিঙ্গুলারিটি বা কেন্দ্রবিন্দু কৃষ্ণ গহ্বরের একেবারে কেন্দ্রে অবস্থিত, একেবারে কেন্দ্রে অবস্থিত অতি ক্ষুদ্র বিন্দুকে সিঙ্গুলারিটি, আসলে সিঙ্গুলারিটি শব্দটাকে আমরা একটু ইংলিশে লিখি, সিঙ্গুলারিটি বা কেন্দ্রবিন্দু বলে। হ্যাঁ, সিঙ্গুলারিটি বলা হয়। তোমরা ব্ল্যাক হোলের চিত্র দেখবা যে অনেক সময় যেরকম করে দেখায়, আমি একটু সুন্দর করে আঁকি, তারাও যে এরকম করে দেখা দেখবা, তাও হয় না সুন্দর। তো এই পয়েন্টটা হচ্ছে একদম কেন্দ্রে আছে একেবারে, এটা হচ্ছে সিঙ্গুলারিটি বোঝায়। ঠিক আছে, এই সিঙ্গুলারিটিতে তোমার হচ্ছে ব্ল্যাক হোলের সমস্ত ভর জমা থাকে। এখানে সমস্ত ভর জমা থাকে, এটা হচ্ছে ইনফিনিটলি এটা হচ্ছে ডেন্স, এবং এর ঘনত্ব কি অসীম, এর ঘনত্ব হচ্ছে অসীম ধরে নেওয়া হয়। এবং আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি অনুযায়ী এখানে স্পেস টাইমের কার্ভেচার হয় অসীম। ঠিক আছে, এখানে স্পেস টাইম কার্ভেচার বা স্পেস টাইম বক্রতা অসীম হয়।
এখানে স্পেস টাইমের বক্রতা অসীম হয় এবং এবং জেনারেল রিলেটিভিটি বা সাধারণ আপেক্ষিকতা বা আইনস্টাইনের জেনারেল যে রিলেটিভিটি আছে, সেটার প্রচলিত যে সূত্রগুলো সেগুলো আর এখানে কাজ করে না। এই সিঙ্গুলারিটি পয়েন্টে সূত্রগুলো কাজ করে, পদার্থবিজ্ঞানের সূত্রগুলো, আমাদের জানা সূত্রগুলো কাজ করে না। ঠিক আছে, সো এটা হচ্ছে এমন একটা বিন্দু। এছাড়া এই পয়েন্টগুলো লিখলে আসলে হবে, তবে এছাড়া আরও কিছু পয়েন্ট আমি বলি, আসলে লিখে দেওয়ার সুযোগ নেই এত পয়েন্ট, তোমরা একটু নোট করে নিবা। সেটা হচ্ছে আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী ব্ল্যাক হোলের প্রাবল্য যত বেশি হবে তার কাছাকাছি সময় তত ধীরে চলবে। অর্থাৎ এই যে ব্ল্যাক হোল যদি এটা হয়, তার যত কাছাকাছি যাওয়া হবে সময় ততটাই স্লো চলবে। ওকে, ঘটনা দিগন্ত, এটা কিন্তু ঘটনা দিগন্ত, এই যে এই বাউন্ডারিটা, এই ঘটনা দিগন্ত বা ইভেন্ট হরাইজনের ঠিক কাছে বাহিরের কোনো দর্শকের কাছে সময় প্রায় থমকে গেছে মনে হবে। এই জায়গায় যত কাছে আসবে তত মনে হবে সময় ধীরে চলে। যত ইভেন্ট হরাইজনের এই জায়গাটায় আসলে তার কাছে মনে হবে সময় থেমে গেছে। ঠিক আছে, তো এই পয়েন্টটা তুমি অ্যাড করতে পারো চাইলে। ওকে, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমি একটু লিখে দিচ্ছি, এটা হচ্ছে হকিং রেডিয়েশন নিয়ে, যে কোয়ান্টাম মেকানিক্সের কোয়ান্টাম বলবিদ্যা বা কোয়ান্টাম মেকানিক্সের নীতি অনুযায়ী, আমার হ্যান্ডরাইটিংয়ের জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, নীতি অনুযায়ী বিজ্ঞানী স্টিফেন হকিংস উনি দেখান যে ব্ল্যাক হোল আসলে পুরোপুরি কালো নয়। ও নিজেও কিছু রেডিয়েশন নির্গত করে। এটি ধীরে ধীরে অতি ক্ষুদ্র কোয়ান্টাম কণা, অতি ক্ষুদ্র বিকিরণ করে বা রেডিয়েট করে সে। এই বিকিরণের ফলে, এই যে হকিং রেডিয়েশন হয়, এই বিকিরণের ফলে ব্ল্যাক হোল বা কৃষ্ণ বিভর কি হয়, ধীরে ধীরে ভর হারিয়ে এক সময় থিওরিটিক্যালি আর কি এটা পুরোপুরি মিলিয়ে যেতে পারে বা বিলুপ্ত হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এই হকিং রেডিয়েশনের কথা তুমি অবশ্যই উল্লেখ করতে পারো। এটা একটা খুব সুন্দর একটা বৈশিষ্ট্য ব্ল্যাক হোলের। এরপরে তুমি চাইলে ভর নিয়ে আলোচনা করতে পারো। ব্ল্যাক হোলের ভর সাধারণত কেমন হয়, সূর্য থেকে কত গুণ বেশি হয়। সো ব্ল্যাক হোলের টাইপস নিয়ে তুমি আলোচনা করতে পারো, কী ধরনের ব্ল্যাক হোল থাকতে পারে। যেমন সুপারম্যাসিভ ব্ল্যাক হোল নিয়ে তুমি বলতে পারো। আমি এগুলো মুখে বলে দিচ্ছি যাতে তুমি লিখেও, হ্যাঁ, তুমি তোমার মতো করে লিখে নিতে পারো। সুপারম্যাসিভ ব্ল্যাক হোল, এটা নিয়ে বলতে পারো যে প্রত্যেকটা গ্যালাক্সির কেন্দ্রে একটা সুপারম্যাসিভ ব্ল্যাক হোল থাকে, যেটার ভর প্রায় সূর্যের ভরের লাখ থেকে শুরু করে শত কোটি গুণ হতে পারে। ঠিক আছে, সো এগুলো হচ্ছে তোমার আরও কিছু বৈশিষ্ট্য সুপারম্যাসিভ ব্ল্যাক হোল। এটা হচ্ছে কি গ্যালাক্সির কেন্দ্রে থাকে। ওকে, আরেকটা হচ্ছে ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল আছে। ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল, এটা আবার তোমার স্টেলার ব্ল্যাক হোল, স্টেলার ও সুপারম্যাসিভ এই দুইটার মাঝামাঝি। হ্যাঁ, এই যে একটা হচ্ছে স্টেলার, তো হচ্ছে কম, সুপারম্যাসিভ হচ্ছে অনেক বেশি ভর, আর তার মাঝামাঝি হচ্ছে ইন্টারমিডিয়েট, যারা হচ্ছে তোমার ভরটা মাঝামাঝি দুইটার। ঠিক আছে, স্টেলার আর হচ্ছে সুপারম্যাসিভ এই দুইটা ভরের মাঝামাঝি হচ্ছে তোমার
আরেক ধরনের ব্ল্যাক হোল পাওয়া যায়, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল। সো এই হচ্ছে মোটামুটি আজকের আলোচনা। তুমি তোমার মতো করে এগুলো এখন সাজিয়ে লিখো, ঠিক আছে? আশা করি একটু হলেও তোমার উপকারে আসছে। আমি বিশ্বাস করি এভাবে পরীক্ষা লিখলে ইনশাল্লাহ তুমি ফুল মার্ক পাবা। সো এই ছিল আজকের আলোচনা। আসসালামু আলাইকুম।